ভাঙচুর এগুলো এগুলো কোনো কিছুই না, হয়তো বা ধাক্কাধাক্কির একটা পর্যায়ে কোনো কিছু হতে পারে। উনি যে কথাটা বলেছেন সেটা রাষ্ট্রবিরোধী, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা নর্মালি প্রতিবাদ করে তাদেরকে বলা হয়েছে, বলার পরবর্তীতেও উনি ওখান থেকে অনেক উচ্চবাচ্য করেছেন, আমাদের ছেলেমেয়ে এটা দেখেছে, সকলে এটা পরিলক্ষিত করেছে যে ওনার অ্যাটিটিউড, ওনার কথাবার্তা অনেক রাফ ছিল। উনি কোনোভাবেই এই বিচার বা এই নথির বাইরে কোনো কথা বলতে পারেন না। আমরা জেলা জজের কাছে একটা লিখিত দরখাস্ত দিতাম, তার পূর্বে আমরা বসেছিলাম। এর কারণ হচ্ছে কি, যেহেতু স্বাভাবিক কার্যক্রমগুলো পরিচালনা করছে এখন জেলা জজ, সেখানে স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হবে, এই উদ্দেশ্যেই আমরা শুধুমাত্র একটু সময় নিচ্ছিলাম যে আমরা এখানে বসি, কিছুক্ষণ পরে গিয়ে আমরা জেলা জজকে জানাবো বিষয়টা, যে আমরা ফ্যাসিস্ট আমলের মামলা, যে ফ্যাসিস্ট আমলের মামলা আমরা হাজার হাজার রক্তের বিনিময়ে আমরা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে মামলা দিয়েছে, যে প্রশাসন মামলা দিয়েছে, তাদেরকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। কিন্তু এখন আমরা উপলব্ধি করছি যে এই যে 17টা বছর যে এই যে স্বৈরশাসকের যে অবস্থান ছিল, যেভাবে কাঠামোগতভাবে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে তাদের লোক বসিয়ে রেখেছিল, আমরা এটা বিশ্বাস করছি আমাদের এই যে জেলা জজ, আমাদের যে জেলার যে জজ আমাদের উজ্জ্বল মাহমুদ সাহেব, উনিও ওনার এই কাঠামোগতর একটা অংশ। ওনার এই যে এই প্রলম্বিত করার জন্য শাসন ক্ষমতা, এই শাসনকালটা যে 17 বছর হয়েছে, এই শাসনকাল 17 বছর কিন্তু একভাবে হয় নাই। ওনারা কিন্তু এই প্রত্যেকটা স্তরের লোককে প্রেরণ করার মাধ্যমেই কিন্তু 17 বছর ক্ষমতায় ছিল বা এই ফ্যাসিবাদটা কায়েম করতে পেরেছে। আমি মনে করছি এই 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 জজও এটার সঙ্গে ওই ফ্যাসিবাদের সঙ্গে সামিল। তিনি এই ফ্যাসিবাদের 17 বছরের কাঠামোগত যে 17 বছর থেকে রাখার জন্য ইনিও উপাদেয় হিসেবে কাজ করেছে, এটা আমার বিশ্বাস। আপনি একটা জিনিস আপনাদের কাছে বলতে চাই, যে একজন প্রজাতন্ত্রের আমলা, রাষ্ট্রের এখন বিচার কার্য পরিচালনার দায়িত্বে উনি এখানে আছেন, উনি কোনোভাবেই এই বিচার বা এই নথির বাইরে কোনো কথা বলতে পারেন না। উদাহরণস্বরূপ অনেক কথা অনেক সময় আসে, কিন্তু উনি যে কথাটা নিয়ে আসছেন সেই কথাটা রাষ্ট্রবিরোধী কথা। উনি যে কথাটা বলেছেন সেটা রাষ্ট্রবিরোধী, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা নর্মালি প্রতিবাদ করে তাদেরকে বলা হয়েছে, বলার পরবর্তীতেও উনি ওখান থেকে অনেক উচ্চবাচ্য করেছেন, আমাদের ছেলেমেয়ে এটা দেখেছে, সকলে এটা পরিলক্ষিত করেছে যে ওনার অ্যাটিটিউড, ওনার কথাবার্তা অনেক রাফ ছিল, যার ফলশ্রুতিতে আমরা প্রতিবাদ করেছিলাম। আমরা প্রতিবাদ পরবর্তীতে আমরা এখানে বসেছিলাম। আমাদের পরবর্তী যে আসামিটা গ্রেপ্তার ছিল, সেই আসামিটা যখন গ্রেপ্তার হওয়ার এখানে নিয়ে আসে, প্রশাসনিক ব্যক্তিবর্গ যখন এখানে নিয়ে আসে, মামলাটা যখন আমাদের অ্যাডভোকেট বর্গের মাধ্যমে আমরা যখন ওখানে প্লেস করি জামিনের জন্য, উনি এটা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। উনি এটা গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর পরে আমরা পুনরায় যখন যাই, তখন ওনাদের এবং আমাদের অনেক উৎসুক কর্মী থাকে, যার ফলশ্রুতিতে একটা হ্যাভারিং হয়, হ্যাভারিংয়ের মাধ্যমে এই উৎসুক কন্ডিশনটা তৈরি হয়েছে। এটা আমরাও চাই নাই, জানি আমরা যে কোনো রকমের কোনো কিছু হলে এটা আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মানুষের হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত যে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিষ্ঠিত যে সরকার, এই জনগণের সরকার, এই সরকার প্রশ্নবিদ্ধ হবে। এই জন্য আমরাও চাচ্ছিলাম না কোনো কিছু করতে, কিন্তু ওনাদের অধ্যাত্ম আচরণ এবং ওনাদের অধ্যাত্ম আচরণের ফলশ্রুতিতে আমাদের কর্মীরা উত্তেজিত হয়ে এরকম কর্মকাণ্ড ঘটানো হয়েছে। এই যে হালকা হালকা স্লোগান ওই আদালত চত্বরে, আসলে স্বাভাবিক ব্যাপার হচ্ছে কি, আদালত চত্বরের স্লোগান বা এরকম কোনো কিছু তো চলে না। হ্যাঁ, ভাঙচুর এগুলো কোনো কিছুই না, হয়তো বা ধাক্কাধাক্কির একটা পর্যায়ে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, কিন্তু আহামরি এরকম না যে আমরা যে লাঠি সোটা নিয়ে আমরা যে এখানে ভাঙচুর করেছি, এরকম কোনো কিছু, কোনো ফুটেজ, অনেক সাংবাদিক আপনারা ছিলেন, অনেক সাংবাদিকের কাছে ফুটেজ আছে, আপনারা দেখতে পাবেন। আমাদের হাতে কোনো রকমের কোনো অস্ত্র বা কোনো কিছুই ছিল না, আমরা স্বাভাবিকভাবে যে প্রতিবাদ করেছি, এতটুকুই।